হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে আমাদের সরকারি আশিক মাহমুদ কলেজ নিয়ে। সরকারি আশিক মাহমুদ কলেজে আমরা গিয়ে আমাদের কলেজটি পূর্ণাঙ্গভাবে আমরা ঘুরে ঘুরে দেখব, সেখানে বিস্তারিত জানব। তো বর্তমানে আমি এখনও রয়েছি বিজয় চত্বরে। বিজয় চত্বর থেকে আমি অটো করে সরকারি আশিক মাহমুদ কলেজের উদ্দেশ্যে রওনা দিব। তো বন্ধুরা, চলে এলাম আমাদের সরকারি আশিক মাহমুদ কলেজ প্রাঙ্গণে। আমরা সরকারি আশিক মাহমুদ কলেজের প্রাঙ্গণে এসেই আমরা দেখতে পেলাম সরকারি আশিক মাহমুদ কলেজের গেট। সরকারি আশিক মাহমুদ কলেজ বাংলাদেশের জামালপুর জেলার সদরে অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটি আশিক মাহমুদ কলেজ নামে পরিচিত। এটি জামালপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ। সরকারি আশিক মাহমুদ কলেজ 1946 সালে আনুষ্ঠানিকভাবে 160 জন শিক্ষার্থী নিয়ে জামালপুর কলেজ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1947 সালের মার্চ মাসে তৎকালীন জামালপুর মহকুমা মাদারগঞ্জের আশিক মাহমুদ তালুকদারের নামে জামালপুর কলেজকে আশিক মাহমুদ কলেজ নামে নামকরণ করা হয়। প্রথম দিকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। 1979 সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। 1992 সালে বাংলা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রথম অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে কলেজটিতে 14টি বিষয়ে অনার্স ও 12টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। আয়তনের দিক থেকে রংপুর কারমাইকেল কলেজের পরেই সরকারি আশিক মাহমুদ কলেজের অবস্থান। আশিক মাহমুদ কলেজ এ রয়েছে 4টি ভবন, একটি মূল ভবন, একটি বিজ্ঞান ভবন, একটি ব্যবসায় শিক্ষা ভবন ও রয়েছে একটি একাডেমিক ও পরীক্ষা ভবন, 2টি ছাত্র হোস্টেল, 2টি ছাত্রী হোস্টেল, একটি দ্বিতল মিলনায়তন, মসজিদ, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার সহ শিক্ষা বিষয়ক বেশ কিছু স্থাপনা রয়েছে। এছাড়া রয়েছে কলেজ ক্যাম্পাসে বাগান, মুক্তমঞ্চ, খেলার মাঠ ও 4টি বিশাল পুকুর। বর্তমানে সরকারি আশিক মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত রয়েছেন প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ, অধ্যক্ষ সরকারি আশিক মাহমুদ কলেজ জামালপুর। সরকারি আশিক মাহমুদ কলেজের বাগানের সাইটে রয়েছে চমৎকার একটি গ্রন্থাগার। এই গ্রন্থাগারে অসংখ্য ছাত্রছাত্রী বিনামূল্যে বইয়ের মাধ্যমে তারা পড়তে পারে। তার পাশেই রয়েছে একটি চমৎকার বাংলো, বা সেখানে বসে ছাত্ররা আড্ডা দেয় এবং অনেক মজা করে। তার সাইটে আমাদের রয়েছে ব্যবসায়ী প্রশাসন ভবন এবং ব্যবস্থাপনা বিভাগ। ব্যবস্থাপনা বিভাগের সম্মুখেই রয়েছে অসংখ্য পরিমাণ সৌন্দর্য একটি মণ্ডিত একটি মাঠ এবং অনেকগুলো গাছপালা। কলেজের পাশেই রয়েছে থাকে থাকে সাজানো পাম গাছ। পাম গাছগুলো দেখতে অসংখ্য চমৎকার লাগছে। কলেজের মাঠ প্রাঙ্গণের সামনেই রয়েছে চমৎকার একটি কলেজের ভাস্কর্য। গ্রন্থ কানন নামে এই ভাস্কর্যটির নামকরণ করা হয়েছে এবং সংক্ষিপ্ত আকারে এই গ্রন্থ কাননের নিচেই আপনার দালানে দিয়ে বা পাথরের নির্মিত আপনার সাজানো রয়েছে সরকারি আশিক মাহমুদ কলেজের সংক্ষিপ্ত নাম এবং নিচে রয়েছে জামালপুর নামকরণ দিয়ে চমৎকারভাবে একটি পুস্তক আকারে ভাস্কর্য সাজানো রয়েছে। দূর থেকে এবং কাছ থেকেও খুবই চমৎকারভাবে দেখা যায় এবং অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে এই কলেজটিকে। এই কলেজ প্রাঙ্গণে এসে সবাই এটি দেখেই প্রথমে মুগ্ধ হয় এবং এই জায়গায় অনেকেই ছবি তুলতে পছন্দ করে। কলেজের সম্মুখে রয়েছে চমৎকার একটি মাঠ এবং পাশে রাস্তা, এবং রাস্তার পাশেই রয়েছে খাবারের দোকানগুলো। সেখানে সকল ছাত্রছাত্রীরা বসে খাবার খায়। কলেজের পাশে রয়েছে চমৎকার একটি মাঠ এবং মাঠের এক কোণায় রয়েছে মুক্ত মঞ্চ। এই মুক্ত মঞ্চের পাশেই অনেকেই ফুটবল, ক্রিকেট, ভলিবল ইত্যাদি বিভিন্ন ধরনের খেলার আনুষ্ঠানিক আয়োজন করে থাকে এবং খেলাধুলা করে থাকে।
সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠ প্রাঙ্গণে চমৎকার একটি মসজিদ রয়েছে। সেই মসজিদে সকল শিক্ষার্থীবৃন্দরা নামাজ আদায় করে থাকে এবং পাশাপাশি এলাকার যে মুসল্লি রয়েছে তারাও সেখানে নামাজ আদায় করে থাকে। আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে পুকুর পাড়ে একটি স্বাধীনতা স্তম্ভ রয়েছে, যা দেখতে খুবই চমৎকার লাগে। সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুর পাড়ে গিয়ে আমি দেখতে পেলাম এবং আগের থেকে অনেক উন্নত করা হয়েছে বর্তমান সময়ে। সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ এবং পুকুর পাড়টি পাকা করা হয়েছে। চারদিকে আপনার পুকুরের বাঁধ বাঁধা রয়েছে এবং অসংখ্য পরিমাণ গাছ দিয়ে বেষ্টিত করা হয়েছে পুকুর পাড়টি এবং সুন্দর সুন্দর বসার স্থানও করা হয়েছে এবং পুকুর পাড়ে একটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সিঁড়িও স্থাপন করা রয়েছে পুকুরে, যাতে করে সবাই বসে অনেক আনন্দ করতে পারে। এবং পুকুর পাড়টি আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম এবং পুকুর পাড়ের পাশেই আমাদের যে ছাত্র এবং ছাত্রী হোস্টেল রয়েছে সেই হোস্টেলগুলো অনেক উন্নত করা হয়েছে আগের তুলনায় এবং পাশে রয়েছে পুরাতন একটি ছাত্র হোস্টেল। তারপর আমি ঘুরতে ঘুরতে পুকুরের এক প্রান্তে চলে এলাম। অনেক ভালো লাগলো প্রিয় ক্যাম্পাসটি ঘুরে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাকে।